শাসক দলের হয়ে কাজ করছে বিএলও, বেছে বেছে বিজেপির সমর্থকদের ফর্ম দিচ্ছেন না তিনি, এবং এই বিষয়টা নিয়ে বিডিওর কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ বিএলও, এবং এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ যে অভিযোগটা সামনে আসছে সেই বিষয়টাকে কেন্দ্র করে রাজগঞ্জে তুমুল উত্তেজনা। বিএলও শাসক ঘনিষ্ঠতার একাধিক অভিযোগ আগেই উঠেছে। বিজেপির বক্তব্য ছিল শাসক ঘনিষ্ঠ বিএলও হলে স্বচ্ছ এসআইআর সম্ভব নয়। এমনই অভিযোগ এবার জলপাইগুড়ির রাজগঞ্জে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কামারভিটা গ্রাম, এখানকার বিএলও রতন ধর, তিনি একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। গেরুয়া শিবিরের অভিযোগ বিজেপি করে এমন পরিবারের সদস্যদের ফর্ম দিচ্ছেন না রতন ধর। আমরা তিনজন পেয়েছি, আমি, আমার ভাই, মা, তিনজনের ফর্ম এসছে, বাবার ফর্ম আসেনি। বাবার ফর্ম পাইনি? না, বাবার ফর্ম বলছে, বিএলও বলছে যে তোমার বাবার ফর্ম আসেনি। আমি যেখানেই থাকি, আমি বাইরেও তো কাজ করতে পারি, আমার সমস্যা আমার হতেই পারে, কিন্তু আমি ভোটের সময় এসে ভোট দিয়ে যাই, তবে নামটা কেন কাটা হবে? নামটা কেন উঠবে না? হ্যাঁ, নামটা কেন নাম উঠেইনি? নাম উঠেইনি, আমার ফর্মই দেয়নি, বলে নাম কাটা গেছে। ফর্ম না পাওয়ায় পরিবারগুলির সঙ্গে নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেতারা। ফর্ম পাইনি, আমার এলাকার তোরা আতঙ্কিত আছে, তার জন্য আমরা একটা জয়েন্ট বিডিওকে একটা চিঠি করতে আসলাম যে তাদের ভোটার ব্যবস্থা যাতে তুলে দেয়। নির্বাচন কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য, আমরা স্বচ্ছভাবে কাজ করছি। তার মধ্যেও যদি কোনো বাধা আসে বা কারো অসুবিধা হয়, সেটা আলোচনার মাধ্যমে সফল করা যাবে, কিন্তু অভিযোগ কী নিয়ে করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না। মনে হচ্ছে আমার বুথে কেউ বলতে পারবে না। কেউ যদি বলতে পারে না আমার বাসায় ফর্ম পাইনি বা আমি গিয়ে পৌঁছে দেইনি, সেটা আপনি কি যাচাই করতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। বেছে বেছে বিজেপির ভোটার কারা আছে তাদেরকে বেছে বেছে তাদের নামগুলো কাটা। আজকে একজন আত্মহত্যা করল, যে আত্মহত্যা করেছে তার মেয়ের নাম হঠাৎ করে দেখে নাই। কিছুদিন আগে আমাদের কামারভিটায় ভুবনচন্দ্র রায় এই এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করলেন। আপনারা নিজেরাই দেখবেন, এগুলো সব বিজেপির চক্রান্ত। আজকে কত বিএলও নিজেরা আত্মহত্যা করছে, এত কাজের চাপ। এইসব কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত এইসব করছে। শাসক প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করেছে, তাতেও লাভ হয়নি। তাই এবার কি ছলচাতুরি কারসাজি করে বিরোধীদের পথে কাঁটা বিছাতে মরিয়া তৃণমূল? জনতা কিন্তু সব দেখছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।